হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি ইঞ্জিন ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করবো। হোয়াট ইজ ইঞ্জিন ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করবো। দেখো, প্রথমে হচ্ছে আমাদের এই হিট ইঞ্জিন ইজ দ্য মেশিন। হিট ইঞ্জিন হচ্ছে একটা মেশিন হুইচ ইজ দ্য কনভার্ট টু দ্য হিট এনার্জি ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের ইঞ্জিনের মধ্যে, হিট ইঞ্জিনের মধ্যে আমাদের কি কনভার্ট করা হয়? হিট এনার্জির সাথে মেকানিক্যাল এনার্জি, মানে তাপ শক্তির সাথে যান্ত্রিক শক্তি যখন একসাথে একসাথে রূপান্তরিত করা হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আমাদের হিট ইঞ্জিন। ঠিক আছে, দেখো, দি অফ দ্য কম্বাস্টার ফিউল অফ দ্য কোয়েল পেট্রোল ডিজেল জেনারেট অফ দ্য হিট, দি হিট অফ সাপ্লাই দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অফ দ্য হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারে আমাদের কী হয়? হিটটা সাপ্লাই হয়। ঠিক আছে, বাই দ্য এক্সপেনশন অফ সাবস্টেন্স অফ দ্য সুইটেবল অফ দ্য মেশিন দ্য হিট এনার্জি অফ দ্য কনভার্ট টু ইউজফুলি দ্য ওয়ার্ক। হিট এনার্জি, হিট ইঞ্জিন দ্য ফিউচার অফ ডিভাইডেড অফ দ্য টু টাইপস। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, আর একটা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, দু ধরনের ইঞ্জিন আমরা মেনলি ইউজ করে থাকি। আমরা আইসো ইঞ্জিন টপিকটা শিখবো। ঠিক আছে, আইসো ইঞ্জিন, ইসি ইঞ্জিনটা অতটা লাগে না। ঠিক আছে, ইসি ইঞ্জিনটা অতটা লাগে না, আইসো ইঞ্জিন ব্যাপারে আমাদের একটা জানতে হবে। ঠিক আছে, আমরা ইঞ্জিনের মধ্যে আইসো ইঞ্জিনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা টপিক। In the steam engine of combustor fuel of the take the place of the outside engine of the and the steam the from the run of the engine the is called হচ্ছে আমাদের এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন। আমাদের ইঞ্জিন হচ্ছে কম্বাস্টার ইঞ্জিন, হচ্ছে স্টিম ইঞ্জিন। অবশ্যই তোমরা দেখেছো, আগে ব্যবহার করা হতো জাহাজে বা বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু ইউজ করা হতো। সেই যে ইটসেলফ অফ ইঞ্জিন, মানে জাহাজের যে ইঞ্জিনটা থাকতো সেটা হচ্ছে ইসি ইঞ্জিন। ঠিক আছে, দি আইসো ইঞ্জিন অফ দ্য ক্লাসিফাই অফ স্ট্যানারি অ্যান্ড মোবাইল, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, লো মিডিয়াম হাই স্পিড। ঠিক আছে, দেখো, হিট ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, হিট ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়। দেখো, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, আর একটা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার। তোমাদের কিন্তু ডিপ্লোমার ভাইভাতে কিন্তু এই কোশ্চেন আসতে পারে। ইঞ্জিন, হিট ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? হিট ইঞ্জিনের ক্লাসিফিকেশান বলে কি? এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, দেখো, তারপর হচ্ছে দেখো তোমাদের স্টিম ইঞ্জিন। ঠিক আছে, স্টিম ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিনের মধ্যে স্টিম ইঞ্জিন, আর ইন্টারনাল কম্বাস্টার রেসিপ্রোকেটিং উইঙ্কেল অ্যান্ড রোটারি গ্যাস টারবাইন। রেসিপ্রোকেটিংয়ের ক্ষেত্রে সিআই ইঞ্জিন, যেটাকে কম্প্রেসিং ইগনিশিয়ান ইঞ্জিন বলে, আর এসআই ইঞ্জিন স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন। ঠিক আছে, দুটো স্ট্রোক থাকে আর সিআই ইঞ্জিনের, আর 4 স্ট্রোক অ্যান্ড 2 স্ট্রোক। ঠিক আছে, আর এসআই ইঞ্জিনের 2 স্ট্রোক আর 4 স্ট্রোক থাকে। ঠিক আছে, বোঝা গেল। স্পার্ক ইগনিশিয়ান আইসো ইঞ্জিন। ঠিক আছে, এখানে তোমাদের কি বলেছে? স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন, দেখো এখানে দিয়েছে ইন দ্য ইঞ্জিন লিকুইড অফ দ্য ফিল অফ দ্য ভেপারাইজেশন ভেপার মিক্স অফ কালেকশন অফ পপুলেশন অফ টেকিং দ্য ইঞ্জিন সিলিন্ডার অফ দ্য ইনটেক অফ ম্যান ফিল্ড। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেটাই স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন বলা হচ্ছে। কম্প্রেশন ইগনিশিয়ান ইঞ্জিন, দেখো এখানে ইট ইজ দ্য অনলি অফ দ্য লিকুইড অফ দ্য ফিউল দ্য ইনজেক্ট অফ দ্য সিলিন্ডার হাই প্রেসার। হাই প্রেসারে আমাদের সিলিন্ডারের মধ্যে লিকুইডটা কী হয়? ইনজেক্ট করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। আর কনস্ট্রাকশন অফ ফিউচার অফ ইঞ্জিন সিলিন্ডার কি? মোস্টলি সিলিন্ডার অফ দ্য আইসো ইঞ্জিন দ্য সাপোর্টিং দ্য পজিশন অফ ইঞ্জিন পাওয়ার অফ দ্য প্রোভাইড অফ দ্য পিস্টন দ্য ক্যান বি দ্য অপারেট ফিউল অফ মিক্সচার অফ ডিপেন্ডিং অফ কম্প্রেশন অফ ইগনিশিয়ান। ঠিক আছে, এখানে তোমাদের সিলিন্ডারের বিষয় বলেছে, পিস্টনের কথা বলেছে। দেখো, এখানে তোমাদের ছবিটা দিয়েছে, ক্রস সেকশন অফ ডিজেল ইঞ্জিনের ছবি দিয়েছে। দেখো, ডিজেল ইঞ্জিনটা এরকম দেখতে হয়, দেখে রাখো। কিন্তু দেখে রাখলে তোমাদের কিন্তু সুবিধা কি? ল্যাবে যখন তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইটা দেখতে পারো। ঠিক আছে, এইগুলো তোমরা পড়ে নেবে। পিস্টন পিন, কানেক্টিং রড। ঠিক আছে, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিন বিয়ারিং। ঠিক আছে, ক্যামশ্যাফট, ফ্লাইহুইল, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, নেম অফ দ্য পার্টস, মেটেরিয়াল অফ ইউজ ফর ইঞ্জিন পার্টস। দেখো, সিলিন্ডার লাইনার কাস্ট স্টিল বা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ইঞ্জিন ব্লক কাস্ট আয়রন বা কাস্ট অ্যালুমিনিয়াম। পিস্টন কাস্ট আয়রন অ্যালুমিনিয়াম অ্যালাউ।
ঠিক আছে, এগুলো দিয়ে তৈরি হয়। মেন বিয়ারিং, কানেক্টার রড বিয়ারিং, ব্রোঞ্জ বা হোয়াইট মেটালের তৈরি হয়। বিস্টন রিং, এগুলো তোমরা একটু পড়ে নেবে। গ্যাসকেট, কোর, কপার, কার্বন স্টিল, ফ্লাইহুইল কাস্ট আয়রন দিয়ে তৈরি। ফ্লাইহুইলটা ইম্পর্টেন্ট, ফ্লাইহুইলটা তোমাদের অবশ্যই লাগবে। ফ্লাইহুইলটা তোমরা একটুখানি দেখবে, ঠিক আছে। ফ্লাইহুইলের ছবিটা এঁকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো তোমরা। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন অফ আইসো ইঞ্জিন। 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন। ইন দ্য 4 স্ট্রোক 3 there of the 4 stroke the complete of the 2 revolution of the crankshaft। তো ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে আমাদের যে 4টে স্ট্রোক থাকে, কি কি? কম্প্রেশন, সাকশান, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। মানে আমাদের সাকশান দিয়ে আমাদের লিকুইডটা কিন্তু পাস হয়, কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে হচ্ছে সেটাকে ঢুকানোর ক্ষেত্রে বলা হচ্ছে পাওয়ার, এবং এক্সস্ট স্ট্রোক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ছবি দিয়ে থাকলে তো অবশ্যই দেখাবো। দেখো এখানে ছবি দিয়েছে, দেখো এখানে ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এখানে ক্লিয়ারলি ছবিটা দেখো, এখানে দিয়েছে, ঠিক আছে। ছবিটা এখানে দিয়েছে, কম্প্রেসিং স্ট্রোক, পার্ট স্ট্রোক, ঠিক আছে, এক্সিকিউট স্ট্রোক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে, বোঝা গেল। এগুলো আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। এটা আমি তোমাদের কিন্তু ডিফারেন্স অফ বিটুইন যে কম্প্রেশন অফ দ্য সিআই অ্যান্ড এসআই ইঞ্জিনের মধ্যে যে তুলনামূলক বা পার্থক্য কী, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই পারে। এইটা হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন করতে পারে এই আইসো ইঞ্জিন চ্যাপ্টার থেকে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।